এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল আপনাকে আমাদের সবাইকে স্বাগত। তো এখন ছাদে যাচ্ছি, একটু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চা হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। এ দেখো ছাদে চলে আসলাম। সকালবেলা তো প্রিন্সের বাবা এসে সব দরজা জানলা খুলে দিয়েই গেছে, কিন্তু নিমকিও এসেছিলো সকালবেলা ছাদে। ঘুম থেকে উঠে নিমকিকে নিয়ে ছাদে আসি প্রিন্সের বাবা। নিমকি একটু পটি করে, এসব করে ধরে ছাদে। কি হাওয়া! তো এখন নিচে যাব। দেখো ঝড়ে দেখো গাছটা সব পড়ে গেছে। এই দেখো গাছটা সব পড়ে যাচ্ছে, মাটি ফাটি সব। এত হাওয়া দিচ্ছে না, কি বলবো। তো এখন খাওয়া হবে হচ্ছে দই চিড়ে। পিঠেকে দই চিড়ে দেবো। তো একটু জানলাগুলো খুলতে আসলাম। সারা রাত জানলা বন্ধ থাকে ঠাকুর ঘরে, তো একটু গ্যাস টাইপের হয়ে যায়, ধূপকাঠি ধুনোর গন্ধতে একটু গ্যাস হয়ে যায়। সেই জন্য ভাবলাম জানলা মালাগুলো খুলে দিয়েছি, কারণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর গুড়ি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে কিছু হবে না। রোদ্দুরে একটু হালকা হালকা উঠেছে, দেখতে পাচ্ছ। তাকাতে কষ্ট হচ্ছে। এই দেখো আজকে আমার জবা গাছে কত জবা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এই একটা, তারপরে এই একটা, তারপরে এই একটা, তারপরে এই একটা, 4টে জবা হয়েছে গাছে। কালকেও হয়েছিল গাছগুলো সব টপগুলো না সব পড়ে যাচ্ছে, ঠিক করে দিলাম। তো কালকেও হয়েছিল 4-5টা জবা, কালকেও হয়েছিল। আজকেও 4-5টা জবা হবে। এই ঠাকুরের জামাগুলো সব ধুয়ে দিয়ে গেছি, সেগুলো সব মেলে এখানে জানলার কাছে মেলে দিয়ে যাই। একটু পরে স্নান করে পুজো দেবো, তখন তো ঠাকুরের জামাগুলো লাগবেই। সেই জন্য জামাগুলো টাইম মতন কেচে ধুয়ে না মেলে দিলে পরে ঠাকুরকে পড়াবো কী করে। ট্রেন যাচ্ছে, সব সময় ট্রেন। এই ট্রেনে আবার শুনতে মাথাটা পুরো একদম ডিস্টার্ব হয়ে যাচ্ছে মাথাটা। মনা এইমাত্র কাজে ঢুকলো, মনা কাজ করছে। তো মনা কাজ করুক, আর আমারও টুকটাক কাজ আছে। বিছনা চাদর টাদর সব চেঞ্জ করবো, সব কিছু করবো তো সেগুলো সব করে নিই। যা টুকটাক কাজ আছে সব করে নিই, স্নান করে আবার চলে আসবো ঠাকুর ঘরে, কারণ পুজো দেবো সকাল। তো আজকে সেরকম খুব বেশি রান্না নেই, টুকটাক রান্না করব, কারণ আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে। তো তখন যাবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো, কোথায় গেলাম নেমন্তন্ন খেতে। তো সেটা শেয়ার করব। আর যেহেতু দিদা যাবে না, আর প্রিন্সের পাপাও যাবে না বলছে, তো সেই জন্য ওদের দুজনের জন্য তো একটু কিছু রান্না করতে হবে। তাই জন্য টুকটাক রান্না করে রেখে দিয়ে চলে যাব ওখানে নেমন্তন্ন খেতে। তো সেই জন্য একটু তাড়া আছে আজকে, তো ছটফট করে কাজগুলো সেরেই নিই, নিচে যাই, সব কাজ সারি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। নিচে চলে আসলাম। তো এসে দেখো দই নিয়ে এসছে, খুব ভালো দই। তো রানাঘাটের দই তো খুব বিখ্যাত। তো দই নিয়ে এসছে, তো এখন দই দিয়ে চিড়ে দিয়ে সবাইকে দেব। আর আমি যেটা একটা জিনিস খেলাম, সেটা হচ্ছে স্পেশাল জিনিস বানিয়ে খেলাম, সেটা হচ্ছে দইয়ের মধ্যে বোঁদে দিয়ে। তো এই বোঁদেটা ছিল কালকে রাত্রে নিয়ে এসেছিলো, তো সেটার মধ্যে একটুখানি দই দিয়ে সুন্দর করে প্রিপারেশন করে খেলাম। তারপর চলে আসলাম ছোট ঘরে চাদর পাততে, কারণ অনেকটা দিন হয়ে গেছে, চাদরগুলো নোংরা হয়ে গেছে, সেগুলো চেঞ্জ করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে চাদরটা আগে চেঞ্জ করে নিই, কারণ বিছনাটা আগে পরিষ্কার করে নিলে তারপরে কাজ করতে ভালো লাগে, মনে হয় যে কাজটা ঠিকঠাক মতন এগোচ্ছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে চাদরটা পেতে নিচ্ছি। তো এদিকে আবার মনাও চলে এসছে, তবে আজকে একটু দেরি হয়েছে, বেলা হয়েছে অনেকটা মনার আসতে। তো মনার কাজ করছে, আর আমিও চাদরগুলো ভালো করে পেতে নিচ্ছি। 2 ঘরে পেতে নিয়েছি, আর বালিশের ওয়ারপারগুলো সব চেঞ্জ করতে হবে, সেইগুলোও খুব নোংরা হয়ে গেছে। তো সেইগুলোকেও চেঞ্জ করব, এক করে সব কিছু পরিষ্কার করব। তারপরে ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিতে হবে, কারণ ছেলে চিড়ে দই খাবে না, ও চিড়ে দই খেতে ওর ভালো লাগে না। তো সেই জন্য মিষ্টি জিনিস সকাল সেই জন্য ঝাল কিছু খাবে বললো। তাই ঠিক আছে, তাহলে ম্যাগি করে দাও, ম্যাগি খাবো।
সামনেই ভোট, তাই জন্য র্যালি বেরিয়েছে। এই দেখো, তো আমাদের বাড়ির সামনে দিয়েই র্যালি যাচ্ছিলো। তো তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন এই ক্লিপটা তুললাম তোমাদের সাথেও শেয়ার করব বলে। না, একটুখানি দিলাম না। আরে পানি আর দিস না। রান্না হয়ে গেছে, তো রান্না করে নিয়েছি হচ্ছে শাক ভাজা। তো দিদাকে খেতে দিয়ে দিলাম শাক ভাজা দিয়ে আর ঘি দিয়ে। আর করেছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দিদা ভালোবাসে সেই জন্য দিদার জন্য। আর থাকবে অনেকটা করেছি, পরে আমি খেতে পারবো। আর তার সাথে করে নিয়েছি হচ্ছে রিঠে মাছ, ওর বাবা খাবে বলে, কারণ চিংড়ি মাছ তো খায় না তাই। নাঙ্কা, নাঙ্কা, অনাঙ্কা, দাদা কোলে নিয়েছে, দাদা কোলে নিয়েছে, দাদা অনাঙ্কা, নাঙ্কা, দাদা কোলে নিয়েছে, মা মা দাদা কোলে নিয়েছে, মা দাদা কোলে নিয়েছে, কোলে নিয়েছে, দাদা কোলে নিয়েছে। নাঙ্কা, নাঙ্কা, বসো 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 বসো, খুব ভালো, হ্যাঁ তোমারই তো খাট, বসো, তুমি যা খুশি করো, সারা বাড়ি লোমে লোম করো, তারপরে তুমি যা খুশি করো, তোমার কোনো চিন্তা নেই, তোমাকে কেউ কিছু বলবে না। তুমি তো তুমি তুমি কিন্তু মহারানী, তুমি মহারানী, তুমি তো এই বাড়ির মহারানী, বুঝেছ? হ্যাঁ, বিছনা পাতার পরে কেউ শুতে পারলো না, একটু বসতে পারলো না, তোমার শোয়া লেগে গেল। হ্যাঁ, হুম হুম। রেডি হয়ে গেছি, হয়ে এখন বেরোচ্ছি আমি আর ছেলে। আয় বাবা, ছেলে আর আমি বেরোচ্ছি, একটু মিষ্টি কিনে নিয়েছি, অনেকটা বাজে, প্রায় 2:30 বাজে, এখন বেরোতাম। চলো সঙ্গে থাকো। ফুটবল খেলতে খেলতে কোন দিক দিয়ে যাবো? এদিকে সব ভুলে গেছে। কোথা দিয়ে নিয়ে যাচ্ছে শোন, তোমাদেরকে কিডন্যাপ করে নেবে, কিডন্যাপ করে নেবো ওকে। চলে আসলাম বড় ননদের বাড়িতে, কারণ ওদের বাড়িতে আজকে গোপাল প্রতিষ্ঠা হচ্ছে, সেই জন্য নেমন্তন্ন। তো আমি আর প্রিন্সই আসলাম, প্রিন্সের পাপা আসলো না, কারণ বাড়িতে দিদা রয়েছে সেই জন্য আসলো না। তো আমি আর প্রিন্স এসেছি, এখন অনেকক্ষণ থাকবো, তারপরে চলে যাব। তো দেখো কী সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়েছে, কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখে। সুন্দর হয়েছে গো ঠাকুর ঘরটা, তোমার ঠাকুর ঘরটা সুন্দর হয়েছে। এখন এরকমই করছি, এই জায়গা কম জন্য তো এই উপরের জায়গাগুলো তো ঠাকুর বসিয়ে দিবা। হ্যাঁ, দেখবো বসাবো, দেখি কি ঠাকুর এখন আসে। এই দেখো আমাদের ছেলে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন মুখ ধুয়ে নিচ্ছে। কি করবো, খাবো না, খিদে পেলে ও আমাদের একটা সময় এসছিস, হ্যাঁ। ও আমাদেরকে ছাড়া খেয়ে নিয়েছে, সবাই ওকে দেখে নাও। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অনেক লোক নেমন্তন্ন ছিল তো পুজো উপলক্ষে। তো এই উপলক্ষেই সবার সাথে দেখা হলো, মানে আত্মীয় স্বজন সহজে তো কারোর সাথে দেখা হয় না, কারণ বাড়িতে কোনো আচার অনুষ্ঠান না থাকলে। তো এই পারপাসে সবার সাথে দেখা হলো, সবাই এসেছিলো এই পুজো উপলক্ষে। তো একটু গল্প হলো, আড্ডা হলো, বেশ অনেকক্ষণ ধরে একটু রিল্যাক্স করে গল্প করলাম। তো অনেক কিছু রান্না হয়েছিল, এবার আমরা খেতে বসবো। তো খেতে বসে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বসে গেছি খেতে। তো খাওয়ার অনেক কিছু আইটেম ছিল, তার মধ্যে ছিল ভাত, কচুর শাক, তারপরে শুক্তো, তারপরে ছিল হচ্ছে ডাল, তার সাথে ছিল বেগুনি, আর ছিল পটল পোস্ত, তার সাথে ছিল হচ্ছে তোমার ইঁচড় দিয়ে আলু দিয়ে, তারপরে ছিল পোলাও, তারপরে ছিল পনির ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর তার সাথে চাটনি ছিল আমের, আর তার পাঁপড়, আর তারপরে দিয়েছিল হচ্ছে পায়েস দিয়েছিল, দই দিয়েছিল। তো খুব ভালো দইটা, আর পায়েসটাও খুব ভালো হয়েছে। তার সাথে ছিল মিষ্টি, পান্তুয়া আর সন্দেশ। তো প্রচুর আইটেম, মানে সবজি খেতে খেতেই, তরকারি খেতে খেতেই পেট ভরে গেছে। তো তারপরে ওখান থেকে আসার পর আর কোনো ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে রাতের খাওয়া দাওয়া বাড়িতে এসে। তো রাতে চিকেন চা বানা হয়েছিল, তার সাথে রুটি। তো এটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।